হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো জানি আবারও প্রচণ্ড গরম পড়ে গেছে। কদিন আগে কি সুন্দর ওয়েদার হয়ে গেছিলো, এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, কাজ করতেও খুব ভালো লাগছিল। তো তোমরা জানোই আমি আমার প্রফেশনে আছি। তো আমার তো প্রতিদিন এই বৃষ্টিতে ভেজা রোদে ঘুরে সব সময় আমাকে কাজ করতে হয়। তো আমার এই কাজটাকে আমি খুব এনজয় করে করি, তবে গরমে একটু কষ্ট হয়। সত্যি কথা বলতে গরমে একটু কষ্ট হয়। তো শীতকালটা খুব ভালো লাগে, আর বর্ষাকালটাও আমার মন্দ লাগে না। তো যাই হোক, তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। রান্না করার সাথে সাথে আমার বৃহস্পতিবার দিন, তো তোমরা জানো গত কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছিল, মাঝে মধ্যে থেকে থেকে বৃষ্টি নিম্নচাপের মতো। তো যাই হোক, বৃষ্টিটা স্টার্ট হয়, আর আমার তো জানোই লাঞ্চ টাইমে আমরা খেতে আসতে পারি বাড়িতে। তো সেদিনে আমার ম্যানেজারের সাথেই কাজ ছিল, তো স্যারও বাড়ি চলে গেলেন আর আমিও খেতে চলে এলাম। তো যাই হোক, বাড়ি ফেরার সময় আমি স্কুটি নিয়ে আসছি। তো আমার আগে একটি অটো থাকে, তো আমি অটোওয়ালাটাকে অনেকবার হর্ন মেরেছি, কিন্তু উনি কিছুতেই আমাকে একটু হলেও জায়গা দেননি। ওনার এটুকুনি বোঝা উচিত ছিল যে ওনার মাথার ওপরে একটা ছাদ বা ছাউনি আছে, যে তাকে যারা স্কুটি বা বাইক চালায় তাদেরকে যদি একটু সাইড দেওয়া যায় তারা একটু বেরিয়ে যেতে পারে। বাট কিছু কিছু অটোওয়ালা আছে যারা নিজেদের দাদাগিরি বা জানি না ওনাদের মনের মধ্যে কি আছে বা কি চলে, তো তারা এতটাই বদমাইশি বুদ্ধি তাদের মাথায় খেলে যে তারা একটুও সাইড দেয় না বা জায়গা দেয় না। তো যাই হোক, তো আমি অনেকবার তাকে হর্ন মারি, চেষ্টা করি যে আমি সাইড কাটিয়ে বেরিয়ে যেতে পারি, যেহেতু আমি বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম, আর বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছিলো বলেই একটু তাড়াহুড়ো করছিলাম। তো যাই হোক, তো আমি সাইড কাটাতে গিয়ে হঠাৎই আমার সামনে আমি ওভারটেক করতে যাই, আর আমার সামনে একটি বাইক চলে আসে। তো বাইকের সাথে আমার স্কুটির হালকা টাচ লাগে, আর আমরা দুজনেই পড়ে যাই। তো মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানকার দাদারা আমাদের তুলে জল টল দেয়, দিয়ে আমি আস্তে আস্তে বাড়ি চলে আসি। তো মাকে এসে বলতে মা তো বরফ দিল, হাত পা ধুয়ে দিল, হাত পা ঝরে গেছিলো। তো দাদা ছিল, দাদা ওষুধ বার করে দিল, তো খেয়ে দিয়ে ওষুধ খেলাম। তো কিছুক্ষণ বসে আছি, তো দাদা আর আমি একটা সিনেমা দেখছিলাম। তো আমার সত্যি কথা বলতে না, খালি মুখে বসে থাকতে ভালো লাগে না। তো সিনেমা দেখতে দেখতে কিছু খেতে ইচ্ছা করে। তো রান্নাঘর থেকে 4টি আলু নিয়ে ভালো করে ধুয়ে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলাম। তারপরে আলুটাকে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। নিয়ে হালকা আলুটা সেদ্ধ হলে আলুর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা আর হচ্ছে গিয়ে একটা ডিম দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর তোমরা যদি চিনি খেতে পছন্দ করো তাহলে চিনি দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিতে হবে। তারপর গরম তেলে একটা একটা করে ভেজে নিতে হবে। ভাজার পরে ওইদিকে যে তোমার ব্যাটারটা বেঁচেছিল তার মধ্যে একটু একে একে চিনি, সয়া সস, টমেটো সস, ভিনিগার দিয়ে ভালো করে ওটাকে ফাটিয়ে নিতে হবে। আমি করতে করতে দেখো দাদা এলো, দাদা এসে ওই আলু ভাজা কটা নিয়ে গেল। ও সিনেমা দেখতে দেখতে খাচ্ছিল। তো এখানে দেখো কড়াইতে আলু ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলেই আমি একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। তারপরে যে গ্রেভি আমি বানিয়েছিলাম সস দিয়ে, সেই সস দিয়ে একটু পেঁয়াজটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে আলু ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে আর গ্রেভি দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইতেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর হালকা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে, তারপরে একটু শেজওয়ান সস দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আবার হালকা নাড়িয়ে তো টেস্ট চেক করে তারপরে আমার রেডি চিলি ফ্রেঞ্চ ফ্রাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।